হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে এখন দুর্নীতির একটি সীমাহীন নিয়োগ চলছে। বেনজির দিয়ে শুরু করে আজিজ আহমেদ। আসলে দুর্নীতিটা যে এত হচ্ছে বা এরা যে এত দুর্নীতি করেছে, এটি এখন বের হয়েছে অবসর সময়ে। চাকরি থেকে যখন অবসর গ্রহণ করেছে ঠিক তখনই আসলে এই তথ্যগুলো পাওয়া গেছে। আমরা মনে করি যে একজন মানুষ বেঁচে থাকতে এত মানুষের সম্পদ হয় সেটি বাংলাদেশেই দেখা যাচ্ছে। আর আসলে কেউ চাকরির জন্য দৌড়াচ্ছে, কেউ জীবিকার দিন আনতে দিন কামাই করবে সেই জন্য দৌড়াচ্ছে, আবার কেউ কোটিপতি হওয়ার আশায় দৌড়াচ্ছে। মানুষ প্রয়োজনের তাগিদে চলমান দৌড়াদৌড়ি। এটি আসলে একজন অসুস্থ প্রতিযোগিতা। তবে আমরা দেশত্ববোধ যদি মনে থাকে মানুষের, তাহলে সাধারণ মানুষের উপকার করবে এই পর্যায়ের মানুষেরা। এটি কিন্তু আসলে সবার প্রত্যাশা থাকে। যেমন আমরা যুবক বয়সরা যারা শিক্ষিত রয়েছি, এদেরকে আমরা যেমন একটি হতাশার মধ্যে ভুগতেছি যে আমাদের কোনো চাকরি নেই, বা আবেদন করলে লিখিত পরীক্ষায় টিকলাম, টেকার পর ভাইবা বোর্ডে গিয়ে কয়েকবার আউট হয়েছে আমি নিজেই। এই কারণে আসে অসুস্থ একটা প্রতিযোগিতা অর্থের। এই অর্থটার কারণেই তারা আজকে এত সম্পদের মালিক, বউ সম্পদের মালিক, ছেলে সম্পদের মালিক, মেয়ে সম্পদের মালিক, অজস্র মালিকানাধীন সম্পত্তি তাদের নামে। তবে আমরা মনে করি আমাদের যারা প্রকৃত দেশপ্রেমী মানুষ বাংলাদেশের, তারা কখনোই চাবে না যে অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকি, বা দেশটাকে একটি উন্নত করতে গিয়ে নিজের বিসর্জনটাকে আমরা অর্থের কাছে বিকিয়ে দেব না। এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।